নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত টিউবলাইট প্রোডাকশন প্রযোজিত সকলের মনোগ্রাহী অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী সোমনাথ ব্যানার্জি মহাশয়কে। ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছেন সোমনাথ দা? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। কি গান শোনাচ্ছেন আজকে আমাদের? মহালয়ার গান আমি দুটো সিলেক্ট করেছি। আচ্ছা, তো সেই দুটো গানই আমি করছি। তাহলে অপেক্ষা না করে আমরা সরাসরি চলে যাই আজকে সোমনাথ দার গানে। দাদা, শুরু করুন তাহলে। ধন্যবাদ। শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের পানি, ভোরের আগমন, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পথে মহামায়া ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আর উঠবে বেজে, দিকে দিকে আর উঠবে বেজে মায়ের পদ, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। আদিকে ধ্যান মতে না উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মতে না উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগতে প্রাণীর নতুন ভাষা, মহিমা আবির্ভূতা, মহিমা আবির্ভূতা, অসুর বিনাশী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের পানি,
সাগরের আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। ধন্যবাদ। চলে যাব আপনার দ্বিতীয় গানে। হ্যাঁ, পরের গানটি জাগো দুর্গা জাগো দশগ্রহ নন্দন একদম গানটি। একদম শুরু করুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশগ্রহ রণধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশগ্রহ রণধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা অতুলা। বহু বল ধারিণী রিপু দল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী। জাগো, জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশগ্রহ রণধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। ধন্যবাদ। খুব ভালো হয়েছে দাদা, সকালের আমেজটা আলাদাই হয়ে গেল। যাই হোক, খুব সুন্দর হয়েছে, অতুলনীয়। হ্যাঁ, চ্যানেল ভিশনের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। চলে যাচ্ছি আজকের আমাদের দ্বিতীয় বন্ধু এবং ছোট্ট বন্ধু আরাধ্যাদের কাছে। আরাধ্যা, কেমন আছো? ম্যাম, আমি খুব ভালো আছি। আচ্ছা, তো কি আমাদের পরিবেশন করে দেখাবে তুমি বলো? আমি কোন গানে পরিবেশন করে দেখাবে? আমি আজকে একটা গণেশ বন্দনা করে দেখাবো। গণেশ বন্দনা করে দেখাবে, ঠিক আছে। তাহলে আর অপেক্ষা না করে আমরা সরাসরি চলে যাই আরাধ্যাদের কাছে ওর একটি ছোট্ট নৃত্য পরিবেশন দেখতে। ম্যাম, আমি এই যে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশনে সিলেক্ট হয়েছিলাম, আচ্ছা, সেটার হলো সার্টিফিকেট। ও আচ্ছা, ও এক সুখবর ও সকলের কাছে নিয়ে এসছে, যেটি হলো মানে ও ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশনেও সিলেক্ট হয়েছে, তারই সার্টিফিকেট ও আপনাদের সামনে প্রেরণ করলো। তোমার জন্য শুভেচ্ছা রইলো। তুমি যদি সিলেক্ট হও, আশা করি সিলেক্ট হবে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ম্যাম। এবার চলে যাই ওর নৃত্য পরিবেশন দেখতে।
ನಾಟ್ಯ ಗಣಪತಿಗೆ ರವಿಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ನಾಟ್ಯ ಗಣಪತಿಗೆ ರವಿಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ನಾಟ್ಯ ಗಣಪತಿಗೆ ರವಿಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ. ಸಂಗೀತ ಸರಸ್ವತಿಗೆ ಸಾಹಿತ್ಯ ಶಾರದೆಗೆ ರಾಗರಂಜನಿಗೆ ಗಾನಾಧಿದೇವತೆಗೆ ನಾದಾಂಜಲಿ ಸ್ವರಗೀತಾಂಜಲಿ. ಸಂಗೀತ ಸರಸ್ವತಿಗೆ ಸಾಹಿತ್ಯ ಶಾರದೆಗೆ ರಾಗರಂಜನಿಗೆ ಗಾನಾಧಿದೇವತೆಗೆ ನಾದಾಂಜಲಿ ಸ್ವರಗೀತಾಂಜಲಿ. ನಾಟ್ಯಶೀಲನಿಗೆ ನಟನಾಲೋಲನಿಗೆ ನಟನ ವಿಶಾರದ ನಟರಾಜನಿಗೆ ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಶೀಲನಿಗೆ ನಟನಾಲೋಲನಿಗೆ ನಟನ ವಿಶಾರದ ನಟರಾಜನಿಗೆ ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ನಾಟ್ಯಾಂಜಲಿ ನಾಟ್ಯ ಕುಸುಮಾಂಜಲಿ. ঠিক আছে, তো আমরা আরো অনেক অনেক শিল্পীদের নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আজকে মনের জানালায় আমরা যাকে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সুভাষ মিত্র। সুভাষ দা নমস্কার আপনাকে। কেমন আছেন বলুন? ভালোই আছে। এখন আজকে কি শোনাবেন আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা? আমি 2-3টা আবৃত্তি শোনাবো। প্রথম কি রেখেছেন? প্রথম রেখেছি রবি ঠাকুরের সোনার তরী। চলুন তাহলে।
সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউল নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়ি ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যায় খুশি তারে লাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা রয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল লয়ে গেল সোনার তরি। নমস্কার। বাহ, আসলে এই কবিতাটি তো একটু অন্য ধরনের কবিতা, এবং সত্যি বলতে আমরা যখন নবীন প্রজন্মকে এই ধরনের কবিতা বলতে শুনি তখন এক রকম লাগে, কিন্তু অর্থ তো একই। এবং সেটা আমার পাশে একজন মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার থেকে শুনলাম একটা অন্য রকম ভালো লাগা কাজ করলো। এরপর কি রেখেছেন? বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের আঞ্চলিক ভাষায় দেবব্রত সিংহের লেখা বানভাসী কবিতা। দারুণ কবিতা। বানভাসী দেবব্রত সিংহ। আমি বানভাসী লোক বটি গো, বাঁকুড়ার মেজা থানায় ঘর বটে। আমার নামটা হইল মতি সর্দার। বাপ কাকার আমল থেকে গ্রামে চৌকিদারি করি। 50-এর আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে ডরে কেঁচো হয়েছিলাম। এই বছর আবার বানভাসী। তো কাগজওয়ালা বাবুকে বললুম, বাবু লিখে নিবেন আমার কথাটো। কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ফাওড়াই দিলেন। তাহলে লিখা কেন? কাগজবাবু তো ফটক তোলার কল তাক করেছিল। লোকে বললে বুড়া পাগল আছে। এই দেখুন আমি পাগল হইলাম কিসে? দামোদরের জলে আমার বউ বিটিকে ভাসিয়ে নিয়ে গেল। বুড়ি মাঠও বিটি ঘরে যাইয়া তরিয়েছিল, কিন্তু লোকে বললে কালেরা হয়েছে। গভর্নমেন্টের লোক বলে না 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 না, ও তো পেটের ব্যামো বটে। তা বাদে বহুত খেঁচড়া খেঁচড়ি টানা টানি করি হাসপাতালে নিয়ে যাবার আধ পথে বুড়ি মরে গেল। আর আমি বানভাসীর গায়ের বাঁশ ঝোপে, ধসা মাটির দিয়ালে দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দেই। তবে কি জানেন, গায়ের লোকের এটাই করে আসি বলবে বুড়া পাগলটাকে গায়ের থেকে খেদরাইতে হবে। কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় দামোদরের জল আমাদের এই ছোট গাটাকে ছাপাই গেল, তখন তো কই তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাড়িয়েছ। আমি না হলে বাদ দিই বটি, কিন্তু এক ঘর বাদ দিই তো ওই ছোট গাঁটকে রাখিয়েছিল। আজ এই কথাটা তোমরা আমাকে বলতে না দিয়ে পাগল সাজাইছ।
কিন্তু আমি পাগল নই। শুনছেন আপনারা, আমি পাগল নই, আমি চৌকিদার বটি। চোরকে হাঁকড়ানো আমার কম্য। আগে না হলে সিধা চোরকে হাঁকড়াইতাম, আর এখন এখন ওই যে জলটা দেখছেন ক্ষীর ধানের ক্ষেতের পাশে কল 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 করে বয়ে চলেছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি সবাইকে হাঁকড়াই, সামলাই দিব। বলুন, এতে আমি পাগল হইলুম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লাড়িয়েছ বলে আমি মতি সর্দার পারবো নাই কেনে? তখন আমি রাতের বেলায় সবাইকে হাঁকড়াই, সামলাই দিব হে, দামোদর ছাপাইছে, পলাই যাও পলাই যাও পলাই যাও। নমস্কার। দেবব্রত সিংহ রায় এমন একজন কবি, তিনি কিন্তু সর্বসাধারণ মানুষ, হয় না যে মানুষগুলো সর্বহারা মানুষ, সমাজের সেই শ্রেণীর মানুষদের নিয়ে লিখেছেন এবং ভীষণ ভালো প্রত্যেকটা লেখা। তেজ বলে রকম কবিতা আছে। হ্যাঁ, তেজ কবিতা তো ভীষণ অসাধারণ একটা কবিতা। এরপর কি রেখেছেন? আমি বনলতা সেনটা রেখেছি। বনলতা সেন, চলুন। বনলতা সেন, কবি জীবনানন্দ দাশ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। দূর অন্ধকারে বিদগ্ধ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে সে অন্ধকারে। আমাকে বলেছে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। অসাধারণ কবিতা। আর এই বনলতা সেন কবিতার সঙ্গে আমাদের যারা আমরা কবিতা প্রেমী, কি যে আবেগ জড়িয়ে আছে, কি যে ভালোবাসা জড়িয়ে আছে। ছত্রে ছত্রে আবেগ, ছত্রে ছত্রে আবেগ। কবিতা থাকুক, আর এই সমস্ত কবিতাগুলোই আমাদের অনেকটা রসদ দেয়। আমাদের চর্চা, আমাদের জীবন শৈলীতে এই কবিতাগুলো মিলেমিশে থাকুক। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ।